সারা অফিস থেকে এসে তার মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে, আর মেয়েও তার বাবাকে নিয়ে ব্যস্ত থাকে। তাদের দুইজনের মধ্যে এত খুনসুটি, সেখানে আমার কোনো পাত্তাই থাকে না। দেখে তো বুঝতেই পারতেছেন বাবা মেয়ের মধ্যে কত খুনসুটি, আর আমি কোথায়। তো এই ছিল তাদের খুনসুটির একটুখানি দৃশ্য। আসসালামু আলাইকুম। এখন মর্নিং হয়ে গিয়েছে, আর আমার সকালবেলার কাজের শিডিউলগুলো আমি ঠিক করে নিচ্ছি। মেমিশা এখন ঘুমাচ্ছে বর্তমান। এখন আমি কি করব, একটু গোছাবো, তারপরে মেমিশাকে তুলে মেমিশাকে ফ্রেশ করে দিব। আমি প্রতিদিন মেবিশাকে সকালের দিকেই ফ্রেশ করে দিয়ে একটু গরম জল দিয়ে তার গাটা মুছে দিয়ে তাকে সকালের মেডিসিনগুলো দিয়ে দিই। তারপর ও একটু খেলে, তারপর ওকে খাইয়ে দেই। এখন আমি মেমিশাকে তুলবো, চলেন দেখে নেই। আমার মেয়ে প্রচণ্ড রকমের অলস। ও সকালের দিকে আমার সাথে লুকোচুরি খেলে, একটু করে তাকায় আবার একটু করে চোখ বন্ধ করে। আর আমিও বসে বসে আমার মেয়ের এই লুকোচুরিটা এনজয় করি। আমার ভীষণ ভালো লাগে ও যখন এরকম করে। আর আমি যখন ডাকি তখন ও খুব সুন্দর করে একটা ফেলকি করে হেসে দেয়, আর এটা আমার খুব পছন্দের। এখন আমি মেবিশাকে তুলবো। আচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে তুলছি। দেখেন, ও একটু করে ঘুমাচ্ছে, কিন্তু ও জেগে আছে, ও মোটেও ঘুমিয়ে নেই। আমি এখন ওকে তুলবো। আর ও ওর বিছানা একদম থাকতে চায় না, ও আমার সঙ্গে আমার বিছানায় থাকতে চায়। তাই আমি ওকে যখন এরকম করে দেখেছেন আমার কথা শুনে ঘুমাচ্ছি, ঘুমের মধ্যেই হাসতেছে। তার জন্য আমি ওকে আমার সঙ্গে মাঝে মাঝে আমার কম্বল দিয়ে পেঁচিয়ে ধরি। তখন ওর ঘুমটাও মায়ের গন্ধটা যে পায়, আমার কম্বলটার মধ্যে গন্ধ থাকে, তখন ওকে এখন আমি তুলবো। মোটামুটি জেগে গেছে। আমার মায়ের প্রচণ্ড গায়ে ব্যথা, ওকে যত আমি তেল দিয়ে ম্যাসাজ করি না কেন ওর গায়ের ব্যথা একদমই যায় না। এই দেখেন, ও গায়ের ব্যথা এরকম শুধু মোচড়াতে থাকে। হাই বলে দাও মা, হাই বলে দাও, হাই বলে দাও। হ্যাঁ, এই অবস্থার গা মোছামুছরি করে। অনেকে বলে যে ছোটো বাবুদের কাঁথা নাকি এরকম করে মোচড়ায় চিপলে নাকি হচ্ছে ওদের গায়ে এরকম করে ব্যথা হয়। আসলে আমি জানি না কতটা সত্য, কিন্তু আমি এটা ফলো করি। মা, মাম্মা, 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 হয়েছে তোমার অনেক টাইম হয়ে গেছে। এখন দুপুর হয়ে গিয়েছে, সকাল থেকে দুপুর হয়ে গিয়েছে। আর মেবিশার সকালে ওষুধটা প্রতিদিনই দুপুরের দিকে হয়, কারণ ও সব অনেক দেরি করে খাওয়ার ওর অভ্যাস। আর ওর ঘুম যদি মানে ক্লিয়ার না হয় তাহলে আমরা ওকে 2 ঘন্টা 3 ঘন্টা পর তুলি না, এতে ব্রেনের উপর ছোটো বাবুতে চাপ পড়ে। ও নিজের ইচ্ছা যখন ঘুম থেকে উঠে আমরা তখনই ওকে ওর সকালের মেডিসিনগুলো দিই। এখন আমি ওকে পরিষ্কার করাবো, গরম পানি দিয়ে ওর গাটা মুছে দেবো। আজকে যেহেতু শীতের দিন আর প্রচণ্ড ঠান্ডা যাচ্ছে, আর দেখেন ও কীভাবে মোছাচ্ছে, ঠান্ডা যাচ্ছে, তাই ওকে হচ্ছে আজকে শুধু গাটা ক্লিন করে দিয়ে ওকে একটু লোশন দিয়ে দিব। ক্ষুধা লেগেছে। এই দেখো দেখো, সবাইকে সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। প্রচণ্ড অলস আমার মেয়ে। আমি এখন মেবিশাকে ফ্রেশ করে দিব, তারপর ওকে খাইয়ে দিব। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ করছি। আবারও অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, যদি আমাদের মামের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে।